কয় বড় যাই যে সাফা সেচি আলবো কইছে বলদ মানুষ ও মানুষের মুসলমান বানায় দেখিয়া জেল কাছে কয়েকবার আগে তো হিন্দুরা মনে আছে হিন্দুরা শক্তি আছে বেশি জিন উনি পালতো কাঁঠাল গাছে যদি কোনো সুর হচ্ছে আপনার এই সারা রাত গাছে বয়ে তেমন লাগছে দামটা। আসসালামু আলাইকুম ভাই, এই জাল বুনতে কত বছর লাগবে এটা কোনছেন? 1 বছর লাগবে, 1 বছর। মানে এই সিজনে যে বুনতেছেন পরে সিজনে আপনি ইনশাআল্লাহ মাছ ধরতে ভাই দাদা মাছ কালনের আশা আছে। তাহলে এটা শিখছুন করতে এমনি? এটা শিখছি আমরা এই উত্তরে বাইতে আমরা এক বাইয়ে করতো নাম আছে আসুম হেলাটেন দেখে দেখে শিখছি একটু কই হেলা মারা গেছে অবশ্য ওখানের লাগে আমি যেমন নিজে নিজে করতেছেন? নিজে নিজে করতেছি আর কি। তো আমরা একটু দেখি কিভাবে জাল বুনে। আমার তো মনে করি তো বয়স হয়ে যেত কত বছর সৌদি আরব তো আপ চলে হয়ে যাব লাগবে একটা জালের দাম কমপ্লিট করলে জালটার দাম 8,000 টাকা। মানে একটা জাল এই জালটা কমপ্লিট করলে 8,000 টাকা দাম হইব। বাজারে গেলে যে 1000 টাকা জালও আছে, 1000 আছে আর এর দাম হইব 8,000 টাকা। 8,000 টাকা এটা তো হাতের জালের দাম আলাদা না, এটা তো বেচা লাগিয়ে করি না, আমি নিজে ব্যবহার করে। তো প্রিয় দর্শক, আজকে চলে আসছে আমি দনকুড়া গ্রাম, আর দনকুড়া গ্রামের একটা ছোট বাজারের মতো এটা দনকুড়া গ্রামের একটা ছোট বাজার। আর এই বাজারে আমি প্রায় সময় আসি। এই বাজারে কয়েকটা দোকান আছে, এই যে একটা দোকান, এই দোকানে সবসময় মানুষ বেচা কেনা করে। ভালো আছেন ভাই? বেচা কেনা কেমন? গ্রামের সবাই তো আপনার দন্তে কিনে মনে হয়। প্রিয় দর্শক, এই দোকান আবার সামনে কয়েকটা দোকান আছে। সামনে আমার বন্ধুর বাড়ি, রাসেলের বাড়ি, ওয়াইনের বাড়ি আছে। আর এই যে আরেকটা দোকান, এই দোকানতেও মানুষ কেনাকাটা করে। এইগুলো হলো গ্রামের দোকান। কাকা ভালো আছেন? কাকা এটা বলে অনেক পুরানো দোকান, কত বছর আগের দোকান এটা? কাকা আমরা যে গ্রামটার মধ্যে আছি, যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটা কি বলে? মধ্যদান করা। এটা বাজার নাকি? মানে দেয়া যত বাজারের মতো আর কি। তা হাজি মার্কেট বলে এটা। তো আপনাদের এই গ্রামের ঐতিহ্য কি? মানে সুনাম তো আছে একটা না একটা কিছু। সুনাম আছে, আপনার পাইলট স্কুল আছে, স্টেডিয়াম আছে, আর কি কি ফেলিফুড আছে, আর কি দেওয়ার মতো অনেক কিছু আছে। তেমনি আপনার এলাকার মানুষ কি কৃষি কাজে ব্যস্ত তাই না চাকরিজীবী? চাকরিজীবী আছে, কৃষি কাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, বেশি কোনটা বেশি আছে আপনার কৃষি কাজে। ও আচ্ছা আচ্ছা, এবারে ফসল কি ভালো হয়েছে এদিকে? তো প্রিয় দর্শক দেন, গ্রামের দোকানের মধ্যে এখন আগে তো বুট বাদাম সব পাওয়া যেত, কিন্তু এখন কম পাওয়া যায় এই গ্রামের দোকানগুলোর মধ্যে। আজকে মূলত চিন্তা করছিলাম যে এই গ্রামের দৃশ্যটা তুলবাম আর এই ছোটখাটো বাজারের দৃশ্যটা তুলে ধরাম, পাশাপাশি আমার বড় ভাইয়ের জাল বোনাটা দেখাইবাম। এখন জাল বোনা শেষ হয়েছে না, আর একটু দেখাই জাল কিভাবে বনে। আপনারা চাইলে এই ভিডিও দেখে আপনারা জাল বুনতে পারবেন আর কি। পানের বড়ের একটা দৃশ্য দেখা কোনানো সামনে তো পানের বর আছে। হ্যাঁ করছি পানের বর। এই যে এক পাল্লা বুন নিলাম। কেউ যদি আমরা ভিডিও দেখে শিখতে চাই কিবা করবো একটু কয়ে দিন। এইটা মানে একটু হাতে কলমে একটু যাই বুঝে তারেন আর কি। এইবার দেখলে শিখতে হবে। এই যে আমি পাল্লা শুরু করতেছি কেমনে, এই যে প্রথমে এইভাবে নতুন পাল্লা শুরু করছে। এই একটা পেজ দিল আর একটা গিফট দিব, এই একটা গিফট এই জিরোটাই আসুন। জিরোটা যদি ফুটে তাহলে জানা যেটা এই ইয়া হয়েছে, ফুল গিরো হয়েছে না হইলে ফুল গিরো উঠতে পারে। মানে এতদিন পরে আছি তো হাত চলে না, প্রথম জুড়ছি কয়েকদিন বুনলে আর পরে মানে কাজের ফাঁকে ফাঁকে করতেছেন। আপনার দোকানও কি আছে? আচ্ছা এটা আগে দেখা এলোই। দোকান তো হইলো সার ওষুধ উঠাইছি আর কি, নতুন দিছি আয় বাইরে নতুন দিছি।
মানে এইভাবে আস্তে আস্তে পুরোটা যেতে হইব। এটা 10 পাল্লা বুনলে আপনার মালি দিতে হইব, মালি 10 পাল্লা বুনলে মনে করুন আরো 5 বাড়বো, যত 5 হইব আর উঠতে হইব, মানে মোটা হইব হইতে হইতে খালি মুড়ে হইতে হইতে নিচ দিকে নামবো। 10 পাল্লা বুনলে প্রায় 10 হাত পরিমাণ লম্বা হইব। তো প্রিয় দর্শক, এই জাল বোনা দেখলে না 1 বছর কারো হইতে অনেক ভালো লাগে, কারো থেকে পরে এই জাল বোনা শেষ করতে হইব। তো এই যে বড় ভাই কাকা যেটাই লাগে, ঠিক আছে, সারের দোকান দিছে দনকরার মধ্যে পাড়া। আর চলবো আমরা সারের দোকান চলবো, এমনি সারের দোকান নাই তো অবশ্যই নিবো। এই এলাকার মধ্যে আর দুহন নাই। আপনার গ্রামটা কিরকম? অনেক ভালো, অনেক ভালো, আদর্শ গ্রাম, কোনো কার্য কেলেঙ্কার নাই, ইনশাল্লাহ সবাই মিলে মিশে একটা তাই। এটা দনকরার মধ্যে পাড়া, গ্রামের নাম আছে এটার লাগিয়া, মানে এই গ্রামটা সবাই ভালো পায়, কারণ এখানে 4টা মাওলানা আছে। নাম কি? হ্যাঁ, একজন হলো চাঁদ মৌলভী সাহেব, আব্দুল হামিদ দিবেশ্বরী, আরেকজন হলো করিম মৌলভী সাহেব, আরেকজন হলো সোনা মৌলভী সাহেব, আরেকজন রেজাক মৌলভী সাহেব। এরকম 4টা-5টা মৌলভী আছে, তো যার জন্য এই গ্রামে কোনো খেলাধুলা আড্ডা কোনো অনেকেই ভালোবাসে। ঠিক আছে, হ্যাঁ, আমরা অনেক ধন্য। আমরা তো জানি যে চাঁদ মৌলভীকে দাদা ডাকতাম আমরা। উনার আচ্ছা, উনার অনেক ইতিহাস আছে, একটা ইতিহাস বলবেন? হ্যাঁ, অনেক ইতিহাস, একটা ছোটখাটো একটা ইতিহাস বলেন, আধা মিনিটের একটা ইতিহাস বলেন। আল্লাহ মনে করুন মানুষ, হ্যাঁ, মানুষের মুসলমান বানায় দেখিয়া জেল কাছে কয়েকবার। আগে তো হিন্দুরা আমল আছে, হিন্দুরা শক্তি আছেন বেশি, এগুলা উনারে জেল টেল কাটা হয়েছে, কয়েকবার জেল খাটছে, বহুত খাটছে মানুষের জন্য। হ্যাঁ, সে একটা মানুষকে বুঝাইতেছে যে মানুষ মানুষ তিনক করে, বলদ বলদ তিনক করে, বলদও খারুয়া মুতে, মানুষও খারুয়া মুতে, তাতে পার্থক্য নাই। এই যে ওয়াজ করছে আমরা শুনছি, হ্যাঁ, উনি ওয়াজ আমাদের, উনি তো সবসময় ইসলামের দাওয়াত দিতেন। হ্যাঁ হ্যাঁ, যারা খারুয়া মুতে, যারা খারুয়া মুতে তো বলদি, মানুষ খারুয়া মুতে না, বলতে না, মানুষ আমরা পরিবর্তন হইতো, এই জন্য এইগুলা কইছে বলদ বলদ মানুষ মানুষ। আর একটা আমি একটা ছোটবেলা একটা কাহিনী শুনছিলাম যে এই যে সামনে চাইনা ক্যাম্পের সামনে একটা জংলা আছে, এই জংলার সামনে উনারে 3টা না 4টা জিনে আটকাইছি। এটা কি সত্য? এটাও শুনছি, এটাও সত্য। এটা সত্য না মিথ্যা আমি জানি না। তো জিন উনি পালতো, পালতেন, আমরা যেটা জানি উনি বাড়িতেও কোন চুরি ডাকাতে ঢুকতে পারেন, হ্যাঁ, বর্ণনা করে রাখতো। জিন উনি পালতো, একটু আমরা জানি। আর করিম মৌলভী সাহেবের শুধু একটা ওয়াজের একটা কথা কই, উনি খালি কইতো যে কয় বড় যাই যে সাফা সেচি আলবো হাসামি সাজে কই, হ্যাঁ, এইগুলি ওয়াজ করতো, মানে মিথ্যা কথা না বলার জন্য, কথা না বলতো। যাই যে সাফা সেচি আলবো, হ্যাঁ, এটাই একজন বলো না, একটা সুন্দর সুন্দর ভাষণ আছে, মজা আছে। হ্যাঁ, আমরা এই নামের উদাহরণ চলতেছি। চাঁদ মৌলভী দাদার আমি যে কাহিনীটা শুনছিলাম যে উনারা নাকি জিনেরা বলতেছে যে এই একটা লাশ সামনে নিয়ে দাঁড়াইছে যে এটার জানাজার করাই দেওয়ার লাগে। তখন বলে উনি বলে কি ওই যেটা করে এরপর আটকায় আছে ভাবে কিভাবে, সত্যি 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 খাটল গাছের যদি কোনো সুর হচ্ছে আপনার এই সারা রাত গাছ হয়ে তেমন লাগছে, দাম থাকছে না। সোহালে নামাজ পড়িয়া গিয়া চুরে কইছে যে তুই কাঠল খাইবি, তুই আমার তুমি কইতে তুই রাইতে চুরি হলে নিতে আইলে পরে সোহালে একটা কাঠল ভাড়িয়া দিয়ে দিছে, কয় যা আর কোনদিন চুরি হলে নিতে খাইতে মনে চায় আমার তুই কইবি আমি দেব। তবে উনাদের মতো কামের লোক আছে কিনা আল্লাহ জানে, উনাদের অনেক সুনাম ছিল আর কি। ছেলে একজন চেয়ারম্যান, প্রায় কয়েকবার 3 পিরিয়ড চেয়ারম্যান, এই নাম আছে। আরেকজন মৌলানা আব্দুল আওয়াল দুলাল সাহেব, হোসেনপুর জামে মসজিদের ইমাম, হ্যাঁ, আরেকজন মাস্টার, আরেকজন হেলো মুন্সি মুন্সি জামে মসজিদের কতিব, জামে মসজিদের এই আদান টাদান দেয়, খুবই ভালো রতন মৌলভী সাহেব। উনি ছেলেরাও ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য। ধনকুড়া গ্রামের অনেক কিছু জানতে পারলাম, যেগুলো আমি অনেক কিছু জানি না, আর জনগণও জানতে পারলো। অনেক অনেক ধন্যবাদ। ধনকুড়া এলাকাটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমি অন্য জায়গা বহু জায়গায় গেছি, এত সুন্দর জায়গা আমি পাই না, যার জন্য আমি ধনকুড়াতে কোথাও যাইতে রাজি না।
হ্যাঁ আজ পর্যন্ত বিদেশেও যাই না, দনকরা গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে। গ্রামের গ্রামের ভালোবাসায় পড়ে গেছে। থাকতে পারি না, জি, জি। আজ পর্যন্ত বিদেশ গেছি না, যাইতে চাইছিলাম কিন্তু মন চায় না। সমস্যা নাই, গ্রাম নিয়ে তাহেন খুব ভালো, গ্রামে মরতে পারলেই আমি ধন্য। না কের মর তাই আল্লাহ কোটি কোটি বছর বাঁচায় রাখ। তুমি কি খাও? জাম খাইতেছ? তুমি কি করো? এটা কি? এটা বোতল দে। তো প্রিয় দর্শক, এই গ্রামের দৃশ্যগুলা বা গ্রামের মানুষের কথাগুলো খুবই ভালো লাগলো, আর অতীতের অনেক কিছু জানতে পারলাম। তো সবাই এই গ্রামের মানুষের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।